আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা প্রায় 1 বছর আগের ভিডিও। এডিট করব বলেও অনেক লেট হয়ে গিয়েছে এডিট করতে, কিন্তু শেষমেশ করেই ফেললাম। সো আমরা আজকে এসেছি মাসুদ আঙ্কেল এবং মোজাইনা আন্টির ফার্ম হাউসে, যেটা হচ্ছে চিটাগং শহরে পতেঙ্গা সি বিচের একদম কাছে। আপনার জন্য এটা হলো আজিজ আছে, আজিজের দোষ। আজিজ বলছে আপনি বাইরে গেছেন, বড় ভাইয়ের কোনো দোষ না। আমার দূরে ভাইজান, সরি আজিজ আজকে গিয়ে দুইজনের দুইটা মাইর দিল। আমরা যারা এখানে এসেছি সবাই একই বিল্ডিং থেকে এসেছি, কিন্তু মামুন আঙ্কেল, যাকে আব্বু সরি বলছে, ওনাকে আমরা সবাই রেখে চলে এসেছি বিকজ আমাদের দারোয়ান ভুলভাল ইনফরমেশন দিয়েছে। উনি সালাদ কাটতে পারবে, কেউ নাই এখানে সালাদ আরে চা ডিপার্টমেন্ট তুমি নিয়ে নিছো? প্রথমেই সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আমাদের ফ্ল্যাটের যে আঙ্কেল আন্টি এবং বাকি যারা নেইবার্সরা আছে, মাশাল্লাহ সবাই এত বেশি ভালো, এত আন্তরিক। মানে আমার মনে হয় যে প্রত্যেকটা আমার চাচা, মামা, খালা, ফুপু এরকম এতটা আদর করেন আমাদেরকে, মাশাল্লাহ। এবং সবাই খুব মিলেমিশে থাকতে পছন্দ করেন। ফাবিয়া একটা পাথর ফেলাবে, এটা বাকি তিনজন খুঁজে বের করবে, যে খুঁজে বের করবে তাকে 2 3 ফেলাইছে। প্লিজ ডোন্ট মাইন্ড মাই উইয়ার্ড লাভ, আমি জানি আমি অনেক উইয়ার্ডভাবে হাসি। সো বাচ্চারা এখানে দুষ্টুমি করছিল, আর এর মধ্যেই আমাদের লাঞ্চ চলে আসছে। এখানে হচ্ছে আমার বাবা এবং আব্বুর চাইল্ডহুড ফ্রেন্ড রায়হান আঙ্কেল, তারা দুষ্টুমি করে এখানে কাচ্চি বিরিয়ানিটা নিয়ে আসছে। আর আমরা হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা বাইরে থেকে অর্ডার করেছিলাম, এবং বাকি আইটেমস যে যার যার বাসা থেকে এনেছিল। যেমন এখানে রায়হান আঙ্কেলের ওয়াইফ আন্টি হচ্ছে শামি কাবাবগুলো বানিয়েছিল, তারপর ডিমের কোরমাটা আসমানটি রেডি করেছিল। এখানে আপনারা তো এর আগে ক্লিপসে দেখেছেন, পাঁপড়টা এখানে ভাজা হয়েছিল, এবং সালাদগুলো ফ্রেশ মাসুদ আঙ্কেলের ফার্ম হাউস থেকেই হচ্ছে ফ্রেশলি পিক করা হয়েছিল, এবং প্রত্যেকটা আইটেম খুব মজা ছিল খেতে। আল্লাহ, এখনো শুরু করোনি? সকাল কেমন হয়েছে খাবার? দিব আপনাকে দিব না। আমি হচ্ছি সেই অ্যানোয়িং ক্যামেরাম্যান বিয়ে বাড়ির। এগুলি মাসুদ ভাইয়ের বাগানের লেটুস পাতা, একদম ফ্রেশ। ওকে, এত ফ্রেশ লেটুস পাতা আমাদের মধ্যে অনেকেরই খাওয়া হয় নাই। অবশ্যই কি গান আসছে? কাচ্চি বিরিয়ানিটা আমরা একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, মানে মাসুদ আঙ্কেল অর্ডার করেছিল, যেহেতু উনি হোস্ট ছিলেন আমাদের। এবং কাচ্চি বিরিয়ানিটা খেতে মাশাল্লাহ খুবই মজা ছিল। সো লাঞ্চ করার পর আমরা সবাই একটু রেস্ট নিই, এবং রেস্ট নেওয়ার পর আমরা একটা অ্যাক্টিভিটি করি, যেটা হচ্ছে আমার আইডিয়া ছিল। সো বেসিক্যালি দ্য আইডিয়া ওয়াজ সেই দিনের দিনটাকে সুন্দরভাবে একটু ডিফারেন্টভাবে ক্যাপচার করে রাখা, যার কারণে আমরা যারা যারা সেদিন প্রেজেন্ট ছিলাম তাদের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে একটা মেমরি রাখতে চেয়েছিলাম। যার কারণে আমি একটা অ্যাক্রিলিক শিট নিয়েছি, এবং এটাতে আমি গাছের ডালপালা,
আগে থেকেই বাসা থেকে এঁকে নিয়ে গিয়েছিলাম এবং এটা শুকিয়ে গিয়ে নিয়ে গিয়েছিলাম। সো এখানে সবাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সে নিজেদের থাম্ব ডিপ করেছে বা কালার করেছে, অ্যান্ড দেন নিজেদের থাম্বের একটা একটা করে চিহ্ন দিয়েছে, যেটা মেমরি হিসেবে থেকে যাবে। সো আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই আইডিয়াটা কেমন ছিল। সিন্স শীতকাল ছিল, এটা শুকাতে অনেক টাইম লেগেছিল, আর এটা যখন শেষ হয়ে যায় আমি আর একটু টাচ আপ দিয়ে এটা হচ্ছে মাসুদ আঙ্কেলের ফ্যামিলিকে গিফট করে দেই, সিন্স ওরা আমাদেরকে এত সুন্দর একটা দিন গিফট করেছিল, অ্যাজ ওরা হোস্ট করেছিল। সো আপনারা চাইলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এটা। আমরা তো সবসময় ছবি ব্লগস এগুলো করে মেমোরিজ বানাই, বাট এরকম একটা জিনিস বানালে আসলে খুব ইউনিক আর ডিফারেন্ট হয়। এটা যখনই আঙ্কেল আন্টি দেখবে বা ওনাদের বাচ্চারা দেখবে তখন এই দিনটার কথা মনে পড়বে। সো ইটস আ ডিফারেন্ট ওয়ে অফ ক্যাপচারিং দ্য মোমেন্টস। মাশাআল্লাহ, আপনার ঝুলিও দেখে দেয় আমার ঝুলি। সবাই আমলে কোরবানি সবসময় মাংস কালেক্ট করে না, আমাদের অবস্থা এরকম সবজি কালেক্ট করতে আসছে। ফ্রেশ দেখে দেখে সবজি কালেক্ট করতেছে। হ্যাঁ না আপনি নিয়ে নেন। দেখি আন্টি আপনার গুলা, মাশাআল্লাহ। আমাদের ঝুলিতে ঢুকাও। আমরা বাজার করছি, বাজার। নিজের গাছ থেকে ফ্রেশ সবজি পেরে খেতে আলাদাই মজা, তাই না? মোজাইনা আন্টি আমাদের ওনার বাগানের সব সবজি পেরে দিয়েছিল লিটারেলি, এবং এটা আসলেই অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সো বিকাল হয়ে গিয়েছে, আঙ্কেলরা সবাই বাহিরে গিয়েছিল নামাজ পড়তে, মসজিদটা যেহেতু একটু দূরে ছিল, আর আন্টিরা হচ্ছে এদিকে সন্ধ্যার নাস্তা রেডি করছিল, আর ওইদিকে আমরা সবাই ব্যাডমিন্টন খেলছিলাম। সিন্স আমরা সবাই একই বাসায় যাব এবং রাত হয়ে যাচ্ছিল, আন্টিরা ডিনারের প্রিপারেশন নিয়ে নিচ্ছিলেন। খেয়ে নেন সবাই। ঢাকনা লাগবে না? না লাগে না, হয়ে যায়। ইচ্ছে তো না, এটা খোলা যায় পিঠা বলে। ভাষা তো দেয়নি মুখ, শুধু মন ছুঁয়েছে। এদিকে আঙ্কেলরা এক একজনের পর এক একজন গান গাচ্ছিল, আর আমরা এদিকে ওদের গান এনজয় করছিলাম। আমাকেও বলেছিল একটা গাইতে, কিন্তু আমি গাই নাই। কালো মাইয়া কালো বইলা কইল না কেউ হেলা, ওরে সাদা মুখে নাই রে যাহা, কালো দেহে আছে তাহা। ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়। আঙ্কেলরা সবসময় এরকম খুব মজা করে। আচ্ছা, এই মুরগির মাংসটা রান্না করে এনেছিল লিপি আন্টি, এবং এই গরুর মাংসটা রান্না করে এনেছিল আমার আম্মু, এবং সাথে এই 100টা রুটি এটাও রেডি করে এনেছিল লিপি আন্টি। আসলে এরকম পিকনিকে আন্টিদের আম্মুদের অবদানের শেষ নেই, তাই না? তারা না থাকলে আমরা কিন্তু এত মজার মজার খাবার খেতেই পারতাম না। সো অল দ্য থ্যাঙ্কস গোজ টু আন্টিস অ্যান্ড দেন টু আঙ্কেলস। সো এখানে হচ্ছে সো লাস্টলি আমি আমার প্লেটিং করে নিলাম ছিটা রুটির সাথে মুরগির মাংস, গরুর মাংস, 2 ধরনের চাটনি ছিল এবং সালাদ ছিল। শীতের রাতে এগুলো খেতে আসলে খুব ভালো লাগছিল। সো লাস্টলি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।